সবুজ বনানীতে ঘেরা গ্রামখানি, দিগন্তে বয়ে চলে আঁকাবাঁকা নদী, বিস্তীর্ণ উর্বর ভূমি জুড়ে শস্য আর সবজির বান। অপরূপা এই গ্রামটি হল পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর 2 অঞ্চলের কিসমত জগন্নাথ চক। গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে। নীল আকাশ, সবুজ ক্ষেত, নদীর তীরের গাছগাছালির প্রাকৃতিক দৃশ্য অপরূপ। শহরের রাস্তার যানজট, জনকোলাহল নেই। এখানে আছে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি, গরুর হাম্মা হাম্মা ডাক। গ্রামের উত্তর পূর্ব দিক দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। গ্রামের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে একটি সেচ খাল। এই খালটি পেঁয়াজ খাল নামে পরিচিত। সেচ কার্য ও জল নিকাশির জন্য কাটা হয়েছে। গ্রামের পশ্চিম পাশ দিয়ে কাঁসা নদী থেকে পেঁয়াজ খাল পর্যন্ত একটি বিলুপ্ত প্রায় খাল রয়েছে। এই খালটি রেক্তির খাল নামে পরিচিত। গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, নাম কিসমত জগন্নাথ চক প্রাথমিক বিদ্যালয়। এটি 1981 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। গ্রামে রয়েছে একটি ICDS কেন্দ্র ও একটি SSK। স্বাধীনতা আন্দোলনে এই গ্রামের ভূমিকা অনস্বীকার্য। পরাধীন ভারতে অসহযোগ আন্দোলনের সময় চৌকিদারি কর দেওয়া বয়কট করেছিলেন এই গ্রামের মানুষ। পার্শ্ববর্তী হরিনানচক এলাকায় আলোচনা করতে এসেছিলেন জেলাশাসক দুর্ধর্ষ পেডি সাহেব। কোনো প্রলোভনেই পা দেননি এই গ্রামের মানুষ। উল্টে এই গ্রামের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গ্রামে রয়েছে 3টি পুরানো ক্লাব, কল্লোল ক্লাব, মিতালি সংঘ ও সুকান্ত স্মৃতি সংঘ। গ্রামের উত্তর দিকে শ্মশানের পাশে শ্রী কালীমাতা জিউর মন্দির রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে আনমনে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হাঁটলে দেখতে পাওয়া যায় সবুজ ধান ক্ষেত, ঝোপঝাড়, বড় বড় গাছ, আকাশে ভেসে বেড়ানো মেঘমালা। ঘ্রাণ নিলে পাওয়া যায় মাটির গন্ধ, ফুলের সুবাস। গ্রামের মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের কথার সরলতা, যেন মনে হবে কতদিনের পরিচয়। গ্রামে সকালে ঘুম ভাঙানোর জন্য অ্যালার্ম দিতে হয় না। পাখির কলতানে, মোরগের ডাকে ঘুম ভেঙে যায়। সৃষ্টিকর্তার নিখুঁত রং তুলিতে আঁকা এই গ্রাম। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ এই সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য আর ঐতিহ্য নিয়ে এই গ্রাম টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে।